গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 12 2026 ফোর্থ সেমিস্টার এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের পেজ তোমাদের দুটো পেজ 90 এবং 93 দুটো পেজেরই আজকে সমস্ত প্রশ্নের সমাধান করব। অ্যাট ফার্স্ট পেজ 90 যে প্রোজ থেকে এসএকিউগুলো দেওয়া আছে। অ্যাট ফার্স্ট, এলিস হ্যাড নট দ্য স্লাইটেস্ট আইডিয়া হোয়াট আর দ্য ওয়ার্ডস দ্যাট এলিস had no idea about. Why did the mention the words? এলিসের কোনো সামান্যতম ধারণাও ছিল না। হোয়াট আর দ্য ওয়ার্ড, সেই শব্দগুলো কি ছিল? দ্যাট এলিস হ্যাড নো আইডিয়া অ্যাবাউট, কোন কোন শব্দগুলোর এলিসের কোনো ধারণা ছিল না। হোয়াই ডিড শি মেনশন দ্য ওয়ার্ডস, কেন সেই ওয়ার্ডগুলো তিনি উল্লেখ করেছিলেন। এলিস হ্যাড নো আইডিয়া অ্যাবাউট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস লেটিচিউড অ্যান্ড লঙ্গিচিউড। তাহলে এলিসের যে সকল ওয়ার্ডগুলোর কোনো অর্থ অর্থাৎ কোনো ধারণা ছিল না, সেই দুটো ওয়ার্ড হচ্ছে, একটা হচ্ছে লেটিচিউড আর লঙ্গিচিউড। লেটিচিউড মানে হচ্ছে অক্ষাংশ আর লঙ্গিচিউড মানে হচ্ছে দ্রাঘিমাংশ। শি মেনশনড দ্যাম টু সাউন্ড নলেজেবল দো শি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাম। এটা লিখে দিলেই হয়ে যাচ্ছে। নেক্সট সেকেন্ড কোশ্চেন, what were the simple rules for the children to avoid harmful and unpleasant thing? তাহলে ক্ষতিকর এবং অপ্রয়োজনীয় জিনিস এড়াতে কি কি সাধারণ রুলগুলো ছেলে মেয়েদের মান্য করতে হবে সেটা দেখে নাও। দ্য সিম্পল রুলস আর টু স্পিক দ্য ট্রুথ, বি পোলাইট, অ্যাভয়েড গ্রিড অ্যান্ড অ্যাঙ্গার, টু বিহেভ কাইন্ডলি, টু স্টে অ্যাওয়ে ফ্রম হার্মফুল অ্যান্ড আনপ্লেজেন্ট থিং। তাহলে ক্ষতিকর এবং অপ্রিয়জনীয় জিনিস যেগুলো এড়াতে কি কি জিনিসগুলো দেখে নাও। সিম্পল রুল, সেটা হচ্ছে স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলতে হবে। বি পোলাইট, নম্র বা ভদ্র হতে হবে। অ্যাভয়েড গ্রিড অ্যান্ড অ্যাঙ্গার মানে হচ্ছে লোভ এবং রাগটাকে এড়িয়ে চলতে হবে। অ্যান্ড বিহেভ কাইন্ডলি, এবং ভদ্রভাবে আচরণ করতে হবে। নেক্সট কোশ্চেন, হোয়াট আর দ্য থ্রি কোশ্চেন দ্যাট অকার টু দ্য জাজ, যে তিনটা প্রশ্ন উদয় হয়েছিল সেই তিনটা প্রশ্ন দেখে নাও, আবার করে দেওয়া হয়েছে। ফার্স্ট কোশ্চেনটা কি দেখে নাও, হোয়াট ইজ দ্য রাইট টাইম টু অ্যাক্ট। সেকেন্ড হচ্ছে হু আর দ্য রাইট পিপল। সেকেন্ড কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু। নেক্সট কোশ্চেন দেখে নাও, হুম ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট অ্যান্ড হোয়াই, কার সাথে জার দেখা করবার মনস্থির করেছিলেন এবং কেন। দেখে নাও অ্যান্সারটা। দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট দ্য হারমিট বিকজ হি believed that the hermit could give the correct answer to his important questions. তাহলে যার মনস্থির করেছিলেন হারমিটের সাথে দেখা করার, কারণটা কি? কারণ তিনি বিশ্বাস করতেন যে এই সাধু বা সন্ন্যাসী কুড গিভ কারেক্ট অ্যান্সার, সঠিক অ্যান্সার বলে দিতে পারেন টু হিজ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, তার ওই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ দ্যাট দ্য হক এনজয়েজ, যে সকল অ্যাডভান্টেজগুলো ছিল দেখে নাও। দ্য হক এনজয়েজ freedom, power, sharp vision and dominance as it soars high in the sky without fear or restriction. তাহলে দেখে নাও, বাজ পাখি অ্যাকচুয়ালি ফ্রিডম বলেছে এখানে, স্বাধীনতা, পাওয়ার শক্তি, শার্প ভিজন তীক্ষ্ণ দৃষ্টি, অ্যান্ড ডমিনেন্স অর্থাৎ কর্তৃত্ব ভোগ করে। কারণটা কি? অ্যাজ দেওয়া আছে, ইট সোর্স হাই ইন দ্য স্কাই উইথাউট ফিয়ার অর রেস্ট্রিকশন, কারণ সে নির্ভয়ে বাধাহীনভাবে আকাশে উড়তে পারে। Next question, how is the mental state of the hawk while roosting with its eyes closed? Actually যখন বাজ পাখি বিশ্রাম নেয় উইথ ইটস আইজ ক্লোজ, চোখ বন্ধ করে, তখন তার যে মানসিক অবস্থা, সেই মানসিক অবস্থাটা এখানে বর্ণনা করতে বলা হয়েছে। দেখে নাও, while roosting with eyes closed the hawk remains confident, alert and powerful, trusting its instinct অ্যান্ড স্ট্রেংথ। যখন ওই চোখ বন্ধ করে যখন বিশ্রাম করে, তা হক বাজ পাখি রিমেন্স কনফিডেন্ট অর্থাৎ আত্মবিশ্বাসী হয়ে থাকে, অ্যালার্ট অর্থাৎ সতর্ক, অ্যান্ড পাওয়ারফুল শক্তিশালী থাকে, ট্রাস্টিং ইটস ইনস্টিংক্ট অ্যান্ড স্ট্রেংথ এবং নিজেকে প্রবৃত্তি এবং শক্তির উপর ভরসা রাখে। নেক্সট কোশ্চেন, কনজিউমড উইথ দ্যাট which it was nourished by, explain the significance of the quoted extract. এই যে কবিতার লাইন তুলে দেওয়া হয়েছে, এটা এক্সপ্লেন করতে বলা আছে তাৎপর্য। the line shows the hawk is fully absorbed in power and violence, living or killing
which also shapes its proud and cruel nature. Next question দেখে নাও, what will people have to do after work each week and why? তাহলে দেখে নাও, what will people have to do after work each week and why? এক সপ্তাহ কাজ করার পর লোকেরা কি করবে and why, কেন? after work each week people will have to continue working extra hours to meet the growing needs of life. তাহলে জীবনের যে আরো যে বাড়তি যে জিনিসগুলো যেগুলো প্রয়োজন সেইগুলো পাওয়ার জন্য and to earn enough money, যথেষ্ট টাকা আর্ন করার জন্য তাদেরকে কাজ করতে হবে। আফটার ওয়ার্ক ইচ উইক পিপল উইল হ্যাভ টু কন্টিনিউ, তাহলে আফটার ওয়ার্ক ইচ উইক মানে এক সপ্তাহ কাজ করার পরে লোকেদের আরও কিন্তু বেশি কাজ করতে হবে, নিজের জীবনের যে ভোগ্য জিনিস যেগুলো বেশি ব্যবহার করতে পারে অ্যান্ড টু লার্ন এনাফ মানি, আরও বেশি করে টাকা রোজগার করতে পারে। নেক্সট এরপর গ্রামার থেকে দেখে নাও যে সকল প্রশ্নগুলো দেওয়া আছে এখানে। অ্যাট ফার্স্ট কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং দেওয়া আছে, তারপরে স্প্লিটিং দেওয়া আছে, এখানে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দেওয়া আছে, পরপর করে অ্যান্সারগুলো করে দেওয়া হয়েছে। দেখে নাও এখানে অ্যাট ফার্স্ট যে দো মিস্টার দাস ইজ এ রিনাউন্ড ডক্টর অ্যান্ড মাই নেভার হি ডিড নট হেল্প মি, এটা করতে হবে। আর স্প্লিটিং যেটা করতে দেওয়া আছে দেখে নাও, কোশ্চেনটা দেখে নাও, এটা হবে we were sorry to hear the news, সেকেন্ড সেন্টেন্স হচ্ছে সুমন ইজ আওয়ার ফ্রেন্ড, থার্ড লাইন হচ্ছে হি কুড নট কন্টিনিউ হায়ার স্টাডিজ, আর তারপর আছে হি কুড নট অ্যাফোর্ড ইট। আর আর্টিকেল প্রিপোজিশন ইন ওভার এ হবে ইন দ্য অ্যাবসেন্স অফ মিস্টার বোস সুমিত কি দেওয়া আছে প্রিসাইডেড ওভার দ্য মিটিং হি গেভ, এ হবে এ ইউনিক প্রপোজাল হুইচ ওয়াজ অ্যাকসেপ্টেড বাই অল। এইভাবে যদি তোমরা উত্তরটা লেখো তাহলে পুরো নাম্বার পাওয়ার তোমাদের সম্ভাবনা খুব বেশি। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর এমন এক্সাম ওরিয়েন্টেড ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট এরপর আমরা সমাধান করব 93 পেজ। অ্যাট ফার্স্ট যে কোয়েশ্চনটা দেওয়া আছে, হোয়াট ওয়াজ রিটেন অন দ্য জার দ্যাট এলিস পিকড আপ ওয়াইল ফলিং ডাউন, যখন এলি যখন পড়ে যাচ্ছিল তখন ওই যে জার যেটা পেয়েছিল দেখতে, সেই জারের উপরে কি লেখা ছিল? দ্য ওয়ার্ডস অরেঞ্জ মার্মালেড ওয়ার রিটেন অন দ্য জার দ্যাট দিয়ে প্রশ্ন যেটা লেখা সেটা লিখে দেবে এলিস পিকড আপ ওয়াইল ফলিং ডাউন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড দ্য হোয়াইট রেবিট উইয়ার, হোয়াট ডিড হি হ্যাভ ইন হিজ পকেট, তাহলে রেবিট কি পরেছিল এবং তার পকেটের মধ্যে কি ছিল, অনেকবার হয়েছে এটা। দ্য হোয়াইট রেবিট ওর এ ওয়েস্ট কোট, একটা কোট পরেছিল, উই হ্যাড এ হি হ্যাড এ ওয়াচ ইন হিজ পকেট, তার পকেটের মধ্যে কি ছিল, একটা ঘড়ি ছিল। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য হারমিট ওয়াইডলি ফেমাস ফর আর হোয়ার ডিড হি লিভ, তাহলে হারমিট কিসের জন্য বিখ্যাত ছিলেন এবং কোথায় তিনি বাস করতেন? দ্য হারমিট ওয়াজ ওয়াইডলি ফেমাস ফর হিজ উইজডম, হারমিট কিসের জন্য বিখ্যাত ছিলেন? তার জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন, ফর হিজ উইজডম। হি লিভড ইন এ ফরেস্ট, তিনি জঙ্গলের মধ্যে বাস করতেন। প্রোজ থেকে লাস্ট কোয়েশ্চেন, হোয়াই ডিড দ্য জার লাই ডাউন অন দ্য থ্রেশহোল্ড, কেন ওই জার থ্রেশহোল্ডের উপরে মানে চৌকাঠের উপরে পড়ে গিয়েছিলেন? দ্য জার লে ডাউন অন দ্য থ্রেশহোল্ড বিকজ হি ওয়াজ টায়ার্ড আফটার ডিগিং দ্য গ্রাউন্ড, তিনি ওই চৌকাঠের উপরে পড়ে গিয়েছিলেন কারণ হি ওয়াজ টায়ার্ড, তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন আফটার ডিগিং দ্য গ্রাউন্ড, মাটি কোড়ার পর। নেক্সট এরপর ফার্স্ট থেকে, হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম হক রোস্টিং, হোয়াট ডাজ ইট রিপ্রেজেন্ট, তাহলে বক্তা কে এখানে কবিতার মধ্যে হক রোস্টিং এর? দ্য স্পিকার অফ দ্য পোয়েম ইজ এ হক, স্পিকার হচ্ছে একটা বাজ পাখি। দ্য ইট রিপ্রেজেন্টস পাওয়ার অ্যান্ড টাইরানি, এটা রিপ্রেজেন্টস করছে শক্তি এবং টাইরান মানে হচ্ছে স্বৈরশাসনের প্রতীক অ্যাকচুয়ালি। হোয়াট অ্যাডভান্টেজ ডাজ দ্য হক পজেস, কি কি অ্যাডভান্টেজ ছিল হকে? দ্য হক হ্যাজ শার্প ক্লজ, স্ট্রং উইক অ্যান্ড কিন আইসাইট, তার ধারালো পা, স্ট্রং উইংস ছিল, তার ডানাগুলো অনেক শক্তিশালী ছিল এবং তার তীক্ষ্ণ দৃষ্টি। নেক্সট কোয়েশ্চেন, হোয়েন ইয়েলো লিভস অর নান অর ফিউ ডু হ্যাং, হোয়াট ডু দ্য ইয়েলো লিভস সিম্বলাইজ, এখানে ইয়েলো লিভসের কথা উল্লেখ করা হয়েছে, হলুদ পাতাগুলো সিম্বলাইজ করছে কি দেখে নাও। দ্য ইয়েলো লিভ সিম্বলাইজ ওল্ড এজ অ্যান্ড ডিকে অ্যাকচুয়ালি, তাহলে এইটুকু লিখে দিলে হচ্ছে
Here the yellow leaf symbolize old age and decay. ক্ষয় অ্যাকচুয়ালি বার্ধক্য সময় এবং ক্ষয়। Next question, which countries are going to join the new great powers in the poem The Greenhouse Effects? কোন কোন দেশ দেখে নাও না, countries like India and China are going to join the new great powers, তারপরে in the poem লিখে দিতে হবে এখানে in the poem The Greenhouse Effect, তাহলে কোন কোন দেশ না ইন্ডিয়া অ্যান্ড চায়না। এরপর এখানে তোমাদের 93 পেজের যে গ্রামারগুলো আছে দেখে নাও। অ্যাট ফার্স্ট এখানে তোমাদের দেওয়া আছে জয়েনিং করতে দেওয়া আছে কমপ্লেক্স সেন্টেন্সে, তারপরে স্প্লিটিং দেওয়া আছে, কারেক্ট দ্য এরার দেওয়া আছে, আর শূন্যস্থান পূরণ দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। তো পর দেখে নাও একটু। অ্যাট ফার্স্ট যে জয়েনিংটা তোমাদের যেটা করতে হবে, আই স এ হাউস হুইচ ওয়াজ অ্যাবান্ডন্ড, যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সে দেওয়া আছে সেহেতু হুজ লাগাতে হবে, হুজ উইন্ডোজ ওয়ার ব্রোকেন অ্যান্ড স্ট্রেঞ্জ সাউন্ড ওয়াজ কামিং ফ্রম ইনসাইড। এরপর স্প্লিটিং যেটা দেওয়া আছে পরপর সেন্টেন্সগুলো দেখে নাও। এ নেকলেস হ্যাড বিন রিটার্ন টু সারা, শি হ্যাড লস্ট ইট ইয়ার্স অ্যাগো, শি লুকড অ্যাট ইট, শি ওয়াজ স্টান টু রিয়েলাইজ ইট ওয়াজ দ্য সেম ওয়ান। এবারে কারেক্ট দ্য এরার দেখে নাও, এখানে দেওয়া আছে দ্য ম্যান কমা উইথ হিজ ফলোয়ার্স হ্যাভ লেফট দ্য প্লেস, তাহলে ভুলটা কি আছে এখানে, এখানে হ্যাভ দেওয়া আছে। অ্যাকচুয়ালি অনেকেই ভাববে যে ফলোয়ার্স দেওয়া আছে তাহলে হ্যাভেই হবে, না সাবজেক্ট আছে এখানে দ্য মেন, সেই তো এখানে হ্যাভের পরিবর্তন করে করতে হবে হ্যাজ, তাহলে এরারের ঘরে লিখতে হবে হ্যাভ এবং কারেকশনের ঘরে লিখতে হবে হ্যাজ। এরপর এখানে দেখে নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে, এখানে যেটা করতে হবে দেখে নাও, হ্যাভ ইউ এ ট্রেড অ্যাট প্রেজেন্ট মিস্টার ফ্যারাডে, তখন ফ্যারাডে বলছে ইয়েস স্যার, আই এম এ বুক বাইন্ডার। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর একটা কমেন্ট করতে কিন্তু ভুল করো না।